আসসালামু আলাইকুম। আমি প্রাথমিকভাবে সফটওয়্যারটির ইনস্টলেশন প্রসেস এবং কিভাবে সেটআপ করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। আ তো প্রথমেই আপনারা ডাউনলোড করার পরে ৩টি ফাইল দেখতে পাবেন। তো আমরা মেইন ফাইলগুলাকে জিপ আকারে রাখছি। তো ফার্স্টলি আপনাকে আনজিপ করতে হবে। তো এইজন্য জাস্ট মাউসের রাইটে ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করবেন। এখানে আপনার পাসওয়ার্ড চাইবে। আমরা পাসওয়ার্ড প্রটেক্টেড করে রাখছি। এখানে আপনার পাসওয়ার্ড দিবেন বাইট বুস্ট BYTE BOOST। এন্টার ক্লিক করবেন, ফাইলটি পেয়ে যাবেন। তারপর এখানে আপনারা দুইটা ফাইল দেখতে পাবেন। আমরা ওল্ড ভার্সনটাও দিয়ে রাখছি। আপনারা যদি আপডেট ভার্সনটা ইনস্টল দেন তাহলে এখানে জাস্ট ডাবল ক্লিক করবেন। তো ডাবল ক্লিক করার পরে এখানে নেক্সট বাটন দেখতে পাবেন। তো আমার অলরেডি এটা ইনস্টল করা আছে, যার কারণে এটা আমি ক্লোজ করে দিচ্ছি। তো আপনারা এটা ইনস্টল করার পরে নরমালি এভাবে দেখতে পাবেন। এখানে আপনারা আপনাদের সফটওয়্যারের জন্য একটা ইউনিক অ্যাক্টিভেশন কোড পাবেন। তো আমি আমার এই অ্যাক্টিভেশন কোডের আন্ডারে যে লাইসেন্স কিটা আছে সেটা আমি এখানে পেস্ট করে জাস্ট অ্যাক্টিভ করে দেখাচ্ছি। প্রত্যেক অ্যাক্টিভেশন কোডের জন্য ইউনিক লাইসেন্স কোড থাকে। এই লাইসেন্স কোডটা কিন্তু অন্য কোনো সফটওয়্যারে কাজে লাগবে না। অন্য কোনো পিসিতে যদি এটা ইনস্টল করা হয় WS সেন্টার সফটওয়্যারটি, তাহলে এই অ্যাক্টিভেশন কিটা কিন্তু আপনার লাইসেন্স কিটা কিন্তু আপনার কোনো কাজে লাগবে না। তো আপনি এটা অ্যাক্টিভেশন করার পরে এরকম আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে এই যে কর্নারে সেটিং অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু এই যে অ্যাবাউট লাইসেন্সে গেলে কিন্তু আপনার লাইসেন্সটা দেখতে পাবেন। আর যে লাইসেন্সের যে এক্সপায়ার ডেট, এটা ১ বছরের জন্য, তার জন্য ২৪ এপ্রিল ২০২৫ দেওয়া আছে। তো এখানে বাই ডিফল্ট ক্রোম ব্রাউজার সিলেক্ট করা থাকবে। আমি সাজেস্ট করব বিল্ট ইন ব্রাউজার সিলেক্ট করে রাখা এবং সেভ করা। এবং এখানে বিল্ট ইন ব্রাউজার সিলেক্ট করার পরে সেভ করলে কিন্তু এখানে একটা অপশন দেখতে পাবেন। সেভ করলাম, এই যে অপশনটা চলে আসছে অ্যাকাউন্ট নামে। আর অবশ্যই আপনারা যদি পিসির সফটওয়্যারগুলো যদি আপডেট করা না থাকে সেক্ষেত্রে কিন্তু এরর আসতে পারে। তো সেক্ষেত্রে এখানে আপডেট EDGE যে ড্রাইভার আছে সেটা আপডেট করে নেবেন। আর ক্রোম ব্রাউজারের ক্ষেত্রে এই যে আপডেট ক্রোম ড্রাইভারটা আপডেট করে নেবেন। আমি বিল্ট ইন ব্রাউজারটা ইউজ করব। তো আপডেট EDGE ড্রাইভার যেটা আমার অলরেডি এটা আপডেট করা আছে। তো আমি আর আপডেট করব না। নরমালি সেভ করে আমরা এখান থেকে বের হয়ে যাব। তারপর আপনি যদি এখানে অ্যাকাউন্টে ক্লিক করেন, আপনি কিন্তু আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আছে, আপনার বিজনেস অ্যাকাউন্ট যেটা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট, সেটা কিন্তু এখানে এড করতে পারবেন। মানে আপনি যেই নাম্বার থেকে আপনার কাস্টমারদের কাছে মেসেজ পাঠাবেন সেই নাম্বারটা কিন্তু এখানে এড করবেন। নরমালি ফর এক্সাম্পল এখানে যদি ডেমো নামে একটা অ্যাকাউন্ট আমি এড করি, এড হয়ে গেছে। এড হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি এখানে লোড নামে একটা অপশন পাবেন। এখানে লোডে ক্লিক করলেই কিন্তু এখানে আপনার যে লগ ইন করার যে অপশনটা সেটা এখানে চলে আসবে। হ্যাঁ, আর আমরা জানি যে ডেস্কটপে কিন্তু সরাসরি লগ ইন করা যায় না। এটা ফোনের যে অ্যাপ আছে হোয়াটসঅ্যাপ অ্যাপ, ওই অ্যাপ থেকে কিন্তু কিউআর কোড স্ক্যানের মাধ্যমে কিন্তু লগ ইন করতে হয়। আপনারা যদি হোয়াটসঅ্যাপের অ্যাপে যান আপনার ফোনের মাধ্যমে, তারপর কিন্তু আপনি রাইট পাশে উপরে কোণার একটা থ্রি ডট দেখতে পাবেন। আর থ্রি ডট থেকে আপনারা জাস্ট লিঙ্ক ডিভাইসে যাবেন। লিঙ্কড ডিভাইস থেকে লিঙ্কের ডিভাইসে গেলেই আপনারা এই কিউআর কোডটা স্ক্যান করার একটা অপশন পাবেন। আর স্ক্যান করার সাথে সাথে কিন্তু অটোমেটিক আপনাদের লগ ইন হয়ে যাবে এবং লগ ইন হয়ে যাওয়ার পরে কিন্তু এরকম দেখতে পাবেন। সরাসরি আপনাদের হোয়াটসঅ্যাপের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো এটাই হলো আপনাদের ইনস্টলেশন প্রসেস। কিভাবে ইনস্টলেশন করবেন এবং প্রাথমিক যে সেটআপ গুলা সেগুলা। আর পরবর্তীতে টুলস গুলা, বিভিন্ন টুলস গুলা কিভাবে কাজ করে সেটার একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।